হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি সাকিব হোসাইন। আজকে আপনারা জানতে চলেছেন দ্য ক্রেজিয়েস্ট থিংস হ্যাপেন টু মি ডিউরিং মাই স্কুল টাইম। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। ওকে। প্রথমেই বলে রাখি, আমি আমার স্কুল লাইফ শেষ করছি টোটাল 3টা স্কুল দিয়ে। ক্লাস 1-2 পড়ছি আমার গ্রামের স্কুলে, তারপর ক্লাস 3 থেকে 5 পর্যন্ত পড়ছি ঢাকার একটা স্কুলে, তারপর ক্লাস 6 থেকে এসএসসি পর্যন্ত পড়াশোনা করছি ঢাকার অন্য আরেকটা স্কুলে। তোমার প্যারেন্টস কি গভর্নমেন্ট জব হোল্ডার নাকি? আরে না ভাই, তো গ্রামের স্কুলটা ছিল আমার জন্য খুবই গোল্ডেন পিরিয়ড। হাফ প্যান্ট পরে সকাল 7টায় স্কুলের উদ্দেশ্যে বের হতাম, চাচিদের বাসা থেকে স্কুলের চাবি নিয়ে স্কুলে যেতাম, আর স্কুলে যেয়ে দেখতাম সবাই আমার জন্য দাঁড়ায় আছে। তোর জন্য না, স্কুলের গেট খোলার জন্য। আর ওই একই, কিন্তু এই সুখ আমার কপালে বেশি দিন ছিল না। একদিন বাড়ি থেকে ঠিক সময় মতো বের হলাম, তারপর চাচির বাড়ি থেকে চাবি নিলাম, স্কুলে গিয়ে চাবি দিয়ে তালা খুললাম, চাবিগুলো পকেটে রাখলাম আর ভুলে গেলাম। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। নর্মালি গেট খুলে চাবি অফিস রুমে রেখে আসার নিয়ম, কিন্তু আমি তো চাবি অফিস রুমে রাখি নাই। তো স্যাররা এসে সবাই খোঁজাখুঁজি করতেছে, চাবি কোথায়, চাবি কোথায়, চাবি আর পায় না কেউ। তো হেড স্যার আমাকে ডেকে পাঠালো, সাকিব, চাবিগুলো কোথায় রাখছো? স্যার চাবি তো অফিস রুমেই রাখছিলাম। কিন্তু ওখানে তো চাবি নেই। স্যার আমি তো চাবি ওখানেই রাখছিলাম। আচ্ছা, তুমি যাও, আমি দেখছি। চাবি কিন্তু আমার পকেটেই ছিল, কিন্তু টেনশন আর ভয়ে পকেটের নিচে পর্যন্ত আমার হাত আর ঢুকে নাই। তারপর কিছুক্ষণ পর শামীম স্যার আসলেন। ওই সাকিব, চাবি কোথায় রাখছিস? স্যার অফিস রুমে তো রাখছিলাম। পকেট ঠিক মতো চেক করছিলি? জি স্যার, এই দেখেন আমার পকেটে কোনো আমার পকেটে চাবি কোত্থেকে আসলো? দে, পুরা স্কুলটারে টেনশনে ফেলে দিছিলি। যা ভাগ। এইটা তো গেল নিজের দেশে কিভাবে ফেসে গেছিলাম, কিন্তু ছোটবেলা থেকে অন্যের কারণে বলির পাঠাইছি অনেকবার আমি। মানে আকাম করে আরেকজন আর দোষ পড়ে আমার ঘাড়ে। তো একবার আলী আহমদ স্কুলে পিটি ক্লাসে সবাই একসাথে লাইনে দাঁড়া ছিলাম, হুট করে আমার পিছনেটা সামনেটারে মারলো এক থাপ্পড়। বুঝার সুবিধার জন্য ধরে নিই সামনেটার নাম তানভীর আর পিছনেটার নাম মোর্শেদ। তো মোর্শেদ তানভীরের থাপ্পড় মেরে অন্যদিকে তাকায় আছে, আর তানভীর পিছিয়ে তাকায় দেখছে আমারে। সোজা কানতে কানতে স্যারের কাছে যা দিল বিচার, স্যার, সাকিব আমারে মারছে। তারপর স্যার এসে কতক্ষণ আমারে ড্রাম বাজাইলো। আরেকদিন এক্সাম হলে এক্সাম শুরুর আগে শয়তানি করে পাপন আমার স্কেল নিয়ে গেল। ম্যাম দেখেন, পাপন আমার স্কেল নিয়ে গেছে। ম্যাম, ম্যাম। বেয়াদব ছেলে। ম্যামের থাপ্পড় খেয়ে পুরো আধ ঘন্টা এক্সাম না দিয়ে কান্না করছিলাম আমি যে এই আধ ঘন্টা কান্না করছি এটা দেখার পর ম্যাম রিয়েলাইজ করছে যে উনি কাজটা ঠিক করে নাই। থাক বাবা, আর কান্না করো না, আমি আসলে বুঝতে পারি নাই। এই আর স্কেল কে নিছো, ফেরত দাও। তো এই ধরনের ঘটনা যে শুধু স্কুলেই ঘটছে ব্যাপারটা এরকম না, ব্যাচে পড়ার সময়ও একবার এরকম কাহিনী ঘটছিল। ক্লাস 9-এ ফাহিম ভাইয়ের কাছে ইংলিশ পড়তাম। তো একদিন ভাই কোচিংয়ে আসতে লেট করছে, আমরা সবাই মিলে গল্প করছিলাম। জানোস বেটা, আমাদের ছাড়াও ভাই আরও 3টা ব্যাচ পড়ায়। আরে হ বেটা, ভাই যেই টাকা কামায়। মিম একটা পচা ডিম, মিম একটা পচা ডিম, মিম একটা পচা ডিম। সাকিব, কাজটা তুমি করছো না? দাঁড়াও, আব্বুর কাছে বিচার দিব তোমার নামে। যাই হোক, পরে মিম আর ওর আব্বুর কাছে বিচার দেয় নাই, কিন্তু কট যা খাওয়ার এটা তো আমি অলরেডি খাইয়ে গেছিলাম। ক্লাসেও কিন্তু এই ধরনের ঘটনা কম ঘটে নাই আমার সাথে। তো ওই দিন হাসানের সাথে বসছিলাম আমি পড়া দেওয়ার জন্য দাঁড়াইলাম। স্যার, 15 আর 14 যোগ করলে 29 হয়। ঠিক আছে, তুমি বসো। এই বেয়াদব ছেলে, তুমি দাঁড়া থাকো। আপনারা যদি ভেবে থাকেন কাহিনী এখানেই শেষ, আমি বলবো ওয়েট করেন, কাহিনী আরও আছে। একবার রিটা ম্যামের ক্লাসে হোমওয়ার্ক না নিয়ে চলে আসছিলাম, আর রিটা ম্যাম ছিলেন অন্য সব টিচারদের থেকে রাফ অ্যান্ড টাফ। তো ম্যাম এক এক করে সবাইকে HW সহ ডাকছিল। এই ছেলে, তোমার SW কোথায়? ম্যাম, আমি তো আগামীকাল ক্লাসে ছিলাম না। কবে ছিলা না? ম্যাম, আগামীকাল? আরে আগামীকাল মানে আজকের পরের দিন। তুই গতকাল ক্লাসে আসোস নাই বেড়া।
যেহেতু পুরো ক্লাস বিনোদন পাইছিল আর আমিও কিছুটা শরম পাইছিলাম, ম্যাম আর ওই দিন আমার কিছু বলেনি। তো এভাবেই আমার স্কুল লাইফটা হাসি কান্না দুষ্টামি আর অনেক স্মৃতিতে ভরপুর। কখনো কখনো পাগলামির মুহূর্তগুলোই আমরা সবচেয়ে বেশি মনে রাখি। সো আজকে এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন স্টে সেফ অ্যান্ড কিপ স্মাইলিং।